নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। বুধবার অক্ষয় তৃতীয়ার দিন সমুদ্র সৈকত দীঘায় মহা সমারোহে এবং উৎসাহ নিয়ে দীঘার নতুন তীর্থভূমি জগন্নাথ ধামের উদ্বোধন হলো। সকাল থেকে চলল পুজো অর্চনা, প্রাণ প্রতিষ্ঠা পেলে জগন্নাথ সুভদ্রা বলরামের। 3:11 জগন্নাথ ধামের দ্বার উন্মুক্ত করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীরা গাইলেন গান, হলো নৃত্য প্রদর্শনী। কে ছিলেন না বিশিষ্টজনদের মধ্যে? চলচ্চিত্র শিল্প থেকে সাহিত্যিক কে নেই আজ দীঘাতে? প্রসেনজিৎ, দেবজিৎ, নচিকেতা, ডোনা গাঙ্গুলি, এক ঝাঁক বিশিষ্ট মানুষের উপস্থিতি। গোটা বঙ্গ সরকারের গোটা ক্যাবিনেটও কলকাতা ছেড়ে হাজির ছিলেন দীঘায়। দীঘার সাধারণ মানুষ এই জগন্নাথ ধামের দ্বার ঘটন ঘিরে, এর উদ্বোধন ঘিরে উচ্ছ্বাসে ভেসেছিলেন সকাল থেকে। তবে সাধারণ মানুষ কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারেন বিকেল বেলায়। এই দিনের বিশেষ আকর্ষণ ছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। সেই দিলীপ ঘোষ সস্ত্রীক এই দিন দীঘাতে বিকেলে উপস্থিত হন। 4 নম্বর গেট দিয়ে তিনি দীঘা এই জগন্নাথ ধামে প্রবেশ করেন। প্রবেশদ্বারে তখন তাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী অরূপ বিশ্বাস। জয় জগন্নাথ বলে দিলীপ ঘোষকে স্বাগত জানান এই মন্ত্রী। সস্ত্রীক দিলীপ ঘোষ পুরো মন্দির পরিক্রমা করেন, পুজো দেন। তারপরে নবনির্মিত এই জগন্নাথ ধামের অতিথি নিবাসে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং মমতা নিজেও দিলীপ ঘোষকে উপস্থিত হতে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। কিন্তু দিলীপ ঘোষের এই দীঘা জগন্নাথ ধামে যাওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়ে গেছে। রাজ্যের বর্তমান বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, দিলীপ বাবু জগন্নাথ ধাম দর্শনে গেছেন নিজের ইচ্ছায়, দলের এখানে কিন্তু কোনো অনুমোদন নেই। অন্যদিকে রাজ্য বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী আজ কাঁথিতে এক সনাতনী হিন্দু মহাসম্মেলনের আয়োজন করেছিলেন। সেই সম্মেলনে শুভেন্দু বাবুকে দিলীপ বাবুর এই দীঘার জগন্নাথ ধামে যাওয়া নিয়ে প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার বলেন, কারোর ব্যক্তিগত চলাচল বা তাদের ব্যক্তিগত ইচ্ছা নিয়ে আমি কোনো মন্তব্য করি না, করব না। কে প্রেম করছে, কে বিয়ে করছে, কে কোথায় যাচ্ছে, সেটা দেখার দায়িত্ব আমার নয়। আমি একজনের কথারই উত্তর দিই, একজনেরই কথার প্রতিক্রিয়া দিই, একজনেরই বিরোধিতা করি, তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দিলীপ বাবুর এই জগন্নাথ ধাম পরিদর্শন নিয়ে যে বিতর্কটা উঠেছে তাতে বাংলার রাজনৈতিক মহলের কয়েকজন মানুষ প্রশ্ন তুলেছেন যে নতুন এক সমীকরণ হতে চলেছে না তো? এদিকে কাঁথিতে যে মহাসম্মেলন, সনাতনী হিন্দুদের মহাসম্মেলন ডেকেছিলেন শুভেন্দু অধিকারী, তা শেষ মুহূর্তে বন্ধ করার জন্য একটা প্রশাসন চেষ্টা করেছিল, আদালতের দ্বারস্থ হয়েছিল বুধবার। কিন্তু আদালত পরিষ্কার জানিয়ে দেয় যে সকাল 7টা থেকে ওই সম্মেলন শুরু হয়ে গেছে এবং সেই সম্মেলন হচ্ছে কাঁথিতে, আর একটা অনুষ্ঠান হচ্ছে দীঘাতে, দূরত্ব অনেকটাই। তাই এই মুহূর্তে ওই সনাতনী হিন্দু সম্মেলন বন্ধ করার কোনো অভিপ্রায় বা ইচ্ছা আদালতের নেই। অন্যদিকে তৃণমূলের অভিযোগ যে একটা স্পেশাল ট্রেন কলকাতা থেকে দীঘায় যাওয়ার কথা ছিল দর্শনার্থীদের নিয়ে, যারা জগন্নাথ ধাম দর্শন করতে চাইছেন বা যেতে চান তাদের নিয়ে, এবং রেল কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল এই স্পেশাল ট্রেন চালাবে। কিন্তু আশ্চর্যজনকভাবে শেষ মুহূর্তে
কাউকে কোনো কিছু না বলে, রাজ্য সরকারকে কিছু না জানিয়ে এবং হিডকোকে কোনো কিছু না জানিয়ে ওই ট্রেন বাতিল করে। এর পেছনে তৃণমূলের একটা বড় অংশ মনে করছে কেন্দ্রীয় সরকারের এর মধ্যে একটা চক্রান্ত আছে। তবে যাই হোক, শেষ পর্যন্ত বঙ্গের বুকে সমুদ্র সৈকতে যে নতুন জগন্নাথ ধাম তৈরি হলো, শুধুমাত্র তীর্থ যাত্রীদের জন্য নয়, ভ্রমণ পিপাসুদের জন্য, সারা ভারতের যে ভ্রমণ পিপাসুদের জন্য এক নতুন দ্রষ্টব্য স্থান দীঘার এই জগন্নাথ ধাম। এর সৌন্দর্য মুগ্ধকর, আলোকমালা সজ্জিত নতুন জগন্নাথ ধাম আগামী দিনে ভারতের ভ্রমণ পিপাসুদের নজর কাড়বে, তা হলক করেই বলা যায়। নমস্কার, দেখতে থাকুন শুভেন ডায়েরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।